নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি একটা পিঠেপুলি রেসিপি নিয়ে এলাম। রাঙা আলুর ক্ষীর মাধুরী। নাম শুনেই বুঝতে পারছেন, হ্যাঁ, এই ক্ষীরের পুর দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। আর তার জন্য আমি এখানে প্রায় 2 বাটি পরিমাণ গরুর দুধ থেকে ক্ষীর বানিয়ে নিয়েছি। অবশ্য আপনারা চাইলে এই ক্ষীরের পরিবর্তে নারকেল কোড়ার সাথে পাটালি গুড় মিশিয়েও একটু পাক করে নিয়ে পুরটা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর আমি নিয়েছি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এছাড়া নিলাম প্রায় 500 গ্রাম পরিমাণ রাঙা আলু, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে 500 গ্রাম পরিমাণ দুধকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি এলাচ সহযোগে, এবং ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। আর প্রয়োজন মতো একটু নুন নেব। মাত্র এই কটা উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব রাঙা আলুর ক্ষীর মাধুরী। প্রথমে আমি এই রাঙা আলুটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে প্রায় 10-12টা হুইসেল দিয়ে খুব নরম করে সিদ্ধ করে নেব। রাঙা আলুটা প্রেসার কুকারে প্রায় 10-12টা হুইসেল দিয়ে খুব ভালো করে নরম করে সিদ্ধ করে নিলাম। এবার একটা বড় বোল নিলাম, এর মধ্যে আমি আগে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিলাম খুব সামান্য পরিমাণ প্রয়োজন মতো নুন। এবার আমি এই গরম রাঙা আলু সিদ্ধটা দিয়ে এই গুঁড়িটাকে ভালো করে মাখবো। কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। এই রাঙালু সিদ্ধটা দিয়েই গুঁড়িটাকে খুব ভালো করে মাখিয়ে একটা মসৃণ মণ্ড তৈরি করে নিতে হবে। পিঠের জন্য মণ্ড কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি প্রয়োজন মতো অল্প অল্প করে লেচি নিয়ে এইভাবে দেখুন গোল করে আগে বাটি মতো বানিয়ে নেব। এবার এর মধ্যে ক্ষীরের পুর দিয়ে এবার আমি এভাবে ধারগুলো মুড়ে আগে পিঠেগুলো বানিয়ে নেব। আমি বেশ কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠেগুলো ডুবো তেলে ছেঁকে তুলে নেব। এবার আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। লাল করে আমি ফ্রাই করে নেব। আমার পিঠে কিন্তু দেখুন একদম লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। রাঙা আলুর ক্ষীর মাধুরী কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর উপরে ঘন দুধটা, যেটা আমি ক্ষীরের মতো করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার রেসিপি রাঙা আলুর ক্ষীর মাধুরী। আপনারা দেখলেন খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় এবং অসম একটা টেস্ট হয়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাগবে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। সাথে থাকুন। নমস্কার।